হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল দেখো বাগান থেকে মূলো শাক তোলা হচ্ছে। মূলো কিন্তু বড় হয়নি, ছোটো ছোটোই আছে। শাকগুলো তুলে নেওয়া হয়েছে, আসলে বাগান ফাঁকা করে দেওয়া হয়েছে, নতুন চারা বসানো হবে সেই জন্য। তো এখানে এতগুলো রয়েছে, আর এখানে যতটা রয়েছে এখানে তার থেকে বেশি রয়েছে এই প্লাস্টিকের মধ্যে। তো এগুলো হলে হয়ে যাবে, আর যদি লাগে তখন এখান থেকে বার করে নেবো, সেই জন্য আর সবটা বার করিনি। আর এখন রান্না বসাবো। আজকে সকাল সকাল রান্না হয়নি, আজকে বেলা করেই রান্না আর কি হবে। তো সেই জন্য বেলা করেই রান্না হচ্ছে আর কি। আসলে কালকে একাদশী আছে, মারা সবাই নিরামিষ খাবে, আর আমি একাই মাছ খাবো। আমি একাদশী করি না, মা বোন বাবা সবাই করে, তো সেই জন্য আমি একাই মাছ খাবো। তো সেই জন্য এখন বেলা করে রান্না বসানো হবে হয়ে, আর রান্না বান্না হবে, দেখি কি হয়। এখন আপাতত এটা হবে, আর তারপরে কি রান্না হবে সেটা এখন কালকে বলে দিয়েছিল মা, সে আমি ভুলে গেছি, ঠিক আছে। তো এখন দেখা যাক কি হয়। তো চলো এগুলো কুচে নিই, ভালো করে বেছে কুচে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সবজি আমার কাটা হয়ে গেছে কমপ্লিট, আর এখানে কেটেছি ওলকপি আর আলু, যেটা নিরামিষ তরকারি হবে জাস্ট। আর এখানে হচ্ছে বালতিতে ওই মূলো শাকটা কেটে আর ভিজিয়ে রেখেছি, কেননা ওতে একটু কাদা কাদা মতো রয়েছে, তো ভালো করে ধুতে হবে, তো একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, উনুনেই রান্না তো করব, তো সেই জন্য আসলে ও বাড়িতে গ্যাসে রান্না করে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা মানে প্রচুর বিরক্ত লাগে। তো এই ফাঁকা ফাঁকা জায়গায় মানে রান্না করতেও একটা বেশ ভালো লাগে। মানে একটা না, যে জিনিস করা হয় সেই জিনিসের বাইরে গেলে একটু ভালো লাগে। ভালো করে দিয়েছি সাবান দিয়ে। তো যাই হোক, আজকে তো নিরামিষ, আগেই বললাম। তো এই দু রকমই রান্না হবে, আর কিছু হবে না। তো চলো রান্নাটা করে নি। হ্যাঁ, ওটা নিয়ে আমি শুধু ভাবছি যে মা কি রান্না করতে বলেছে, সে কি রান্না করতে বলেছে আমি ভুলেই গেছি যে এইটাও কাটা রয়েছে, এটাকে ভাজতে হবে। তুই বললি ভাগ্যিস, নইলে এটার কথা আমার মনেই ছিল। ভালো হয়েছে, এটা ধোয়া আছে, এটা ভাজা করতে হবে তাহলে। ওই তো, আর এই আমি আরও নিজে থেকে এইটা কাটলাম, ওলকপিটা। আমি বলি কী বলেছে না বলেছে সেটা আমি ভুলে গেছি। তাহলে আরে ওইটা ধুয়ে নিয়ে আয় ভালো করে। এই ইয়েটা কী বলে রে এটাকে, মূলো শাক। ওই দেখ কে এসছে, দেখ আমাদের সে কালোটা। তো চলো, এই হলো আমাদের। কালকে মা রাতে এইটা কেটে রেখেছিল, তো আমি এর কথা সম্পূর্ণ ভুলেই গেছি, মানে পুরো একদম মাথা থেকে আমার উড়ে গেছে। গিয়ে আর আমি নিজে থেকে আমি বলছি, সকাল থেকে মা বোনকে জিজ্ঞেস করছে যে কী বলেছিল মা রান্না করতে, কী বলেছিল, সে ভুলেই গেছি। তো আমি নিজে থেকে এইটা কেটেছি। আমি বলি একটা শুধু মূলো ভাজা তো আর করতে পারলেনি, মূলো শাক ভাজা, তাহলে কি করব। তো ওলকপি আলু কেটে নিয়েছি। এখন মান্তু বললো, মানে আমার বোন বলল যে এইটা কাটা রয়েছে, তাহলে বার কর। তো এই জাস্ট ও যদি না বলতো আমি পুরো একদম ভুলে যেতাম। তো চলো রান্না বান্না করে নিয়ে আর দেখা যাক। আজকে বিকেলবেলা বাড়ি যাব, আর ওদিকে আমার বর পাগলা হয়ে যাচ্ছে। মানে ও আসলে চলে গেছে তো একা একা, আসলে আমাকে পায় না, আমি থাকি, মানে ও থাকে না বাড়িতে, আর আমাকে পায় না, আর আমি এখানে আছি। ও পাগলা হয়ে যাচ্ছে, কখন আমি বাড়ি যাব, তো দেখি বিকেলবেলাতেও আমি বাড়ি চলে যাব। কালকেই যেতাম, তো একটু কাজ ছিল বলে আর যাইনি। তো আজকে শাখা কেনার আছে, বলছি শাখা পরার আছে, তো সেটা পরে আর বাড়ি যাব। তো চলো রান্নাবান্নাগুলো ঝটপট কমপ্লিট করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 11টা বাজে। আর বাবাও আসবে দুপুরবেলা, বাবা এখানে কাছেই পাটবাড়িতে কাজ করছে, তো এখানে আসবে, বাড়িতে দুপুরবেলা খেয়ে যাবে, টিফিন নিয়ে যায়নি, তো খেতে আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি তো রান্না করতে হবে, অন্তত 12:30টার মধ্যে তো রান্না কমপ্লিট করে ফেলতে হবে। তো চলো ঝটপট রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
তো আমার এখানে রান্না হয়ে গেছে অল টোটাল কমপ্লিট, আর শুধুমাত্র মাছের তরকারিটা বাকি ছিল, যেটা কিনা আমি করতে ভুলে গিয়েছিলাম। আর পরে আবার করে সব কিছু রেডি করে আর বসলাম। খুব পরে নয়, মানে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে তারপর হঠাৎ খেয়াল হলো মাছের তরকারিটা তো আমি এখনও করিনি, তো সেই জন্য মাছটা তো আমার জন্যই, জানোই ভালো করে। আর ধনেপাতা ওখানে তুলেছিল আমাদের বাগান থেকেই, বনু তুললো। ওটা হচ্ছে বাটা হবে, যে চাটনিটা হয় ধনেপাতা সেটাই হবে। আর এখানে দেখো মাছটা, আমি এখানে প্রায় 8 পিস মতো মাছ আছে, যেটা আমার জন্যই রান্না হবে। আমি জানি না, মা বললো যে যা খাবি খাবি আর সব কিছু নিয়ে চলে যাবি, ঠিক আছে। যেহেতু আমি একটু পরে চলে যাব, মানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে যাব। তো ওখানে দেখো আমরা খেতে বসে পড়েছি, আর বাবার হয়ে গেছে খাওয়া, বাবা খেয়ে দুপুরে চলে গেছে ডিউটি। আর এখানে বনু মার জন্য ভাত বাড়া হচ্ছে, মা বাইরে ধনেপাতা যে চাটনিটা হয় ওটাই বানাচ্ছে আর কি, শিলে বাটছে। আর এখানে আমিও খেতে বসে গেছি। আর এইখানটায় এক সাইডে দেখো আমার মাছের তরকারিটা রাখা। তো এখন বিকেল 4টে মতো বাজে, আর 4টে কি 4:10-15 হবে। তো আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। তো এখন যাচ্ছে অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড এটা আমাদের বাড়ির সামনে, যেটা ওটা নয়। ওখানে বিকেলবেলা এই টাইমটা, মানে আসার সময় অটো পাওয়া যায় ঠিকই, বাট যাওয়ার সময় অটো পাবো কি পাবো না, মানে একটা কোনো রকম চান্স থাকে না। তো আমাদের যে মেন অটো স্ট্যান্ড যেটা, সেটা আমি চলে এসেছি। এসে দেন অটোতে উঠলাম। এখানে অনেক অটো রয়েছে ঠিকই, বাট লোক জানি না কখন হবে কি হবে। তো এখন দেখা যাক, একজন আছে আর আমি আছি, আর আরও লাগবে 3জন, টোটাল 5জন করে নিয়ে যায়। তো এখন দেখা যাক। আর এই হচ্ছে আউটফিট আমার, যেটা আমি আসার দিনও পরে এসেছিলাম, চুড়িদারটা ওটাই। আর জ্যাকেটটা আমি গায়েও দিইনি, কেননা এখন আমার মোটেও ঠান্ডা লাগছে। তো অটো থেকে নামলাম, নেমে হচ্ছে স্টেশনের দিকে। আর এখানটা প্রচুর গ্যাঞ্জাম ছিল, প্রচুর একটা বাজার আসলে, তো ওই জন্য একটু বেশি গ্যাঞ্জাম। আর আজকে কিন্তু হচ্ছে শনিবার, তো খুব একটা এখানে দোকানপত্র, মানে সোমবার হলে বেশি একটু খোলা থাকে। আর এখন যেহেতু 4টে বাজে, অর্ধেক দোকানই বন্ধ আছে, খোলা হয়নি এখনও। মানে ফুটে যে দোকানগুলো বসে সেগুলো দোকান খোলা হয়নি। আর বড়ো দোকানগুলো তো সেগুলো তো সকালেই হয়ে যায় খোলা। তো আমি একেবারে চলে এলাম বাড়িতে। এসে দেখো, বাড়িতে এসে জাস্ট ব্যাগটা রেখেছি আর আবার করে বেরিয়ে যাচ্ছি। ব্যাগটায় দেখো এখানে টেবিলের ওপরে রাখা, আর আমি সাথে সাথে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, কেননা আমরা যাচ্ছি ডিনার ডেটে, ঠিক আছে। তো ওদিকে বাইরে আরেকজন গাড়ি বার করছে, তো এই যে গাড়ি বার করছে, আর আমি এখন যাব বাইরের দিকে। বেশি না বকে এসো। ফাংশন দেখতে গেছি। তো আমরা চলে এসেছি এই দোকানটায়, যে দোকানটা আমাদের আসার কথা ছিল। এই দোকানটা ছোটো হলেও এখানে খাবার দাবারগুলো খুবই ভালো হয়, মানে অনেকটাই খেতেও টেস্টফুল আর কি। তো এসছি ওই জন্য। তো আমরা নেবো আর কি বিরিয়ানি। আমরা প্রথমে ভেবেছিলাম যে বসে খাবো, তারপর ভাবলাম যে না, বসে খাবো না, বসে খাওয়াটা কেমন একটা লাগে, মানে ভালো লাগে না একটা। তো সেই জন্য বড়ো রেস্টুরেন্ট হলে বসে খাওয়াটা একটু ঠিকঠাক আছে। তো ওপার একটা আছে একান্তে, আর এই পারটা হচ্ছে, এটা হচ্ছে আই থিঙ্ক লোকনাথ ফাস্টফুড, এরকম কিছু একটা নাম হবে, তার নামটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে লোকনাথ ফাস্টফুড এখানে লেখাই রয়েছে। আর এখানে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি যা যা নেব। তো নিয়েছিলাম আমরা 2টো বিরিয়ানি আর একটা রোল, যেটা রোলটা কিনেছিল আমার শাশুড়ির জন্য। উনি তো রোলটা একটু খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য। আর রাতে উনি ভারী কিছু খান না। আমাদের এখানে চলছে মুভি, আর আমরা এখানে 2জন মিলে বসে গেছি বিরিয়ানি খেতে। তো এখন খাওয়া হবে, খাওয়া হয়ে এখন যে 8টা 8:30 মতো বাজে। তো এখন খেয়ে, আর রাতে তো আর কিছুই খাবো না, এখন এই খাওয়া ব্যাস, রাতের ডিনার এটাই। তো এই হলো ব্যাপার, ঠিক আছে।
दर्द दिल। হ্যাঁ শুনেছি। তো বিরিয়ানিটা খেতে খেতে আমি একটা জিনিস তো একদমই এক্সপেক্ট করিনি, সেটা হচ্ছে আমি প্রথমে ডিমটা ভেঙেছিলাম, মানে চিকেনটা তো এখনও দেখতেই পাচ্ছ হাত লাগাইনি, ভাতটা খেয়ে নিয়েছি। তো ডিম আর আলুতে দিয়েই খাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখি ডিমটা কাটতে কাটতে দেখি আর একটাও কুসুম বেরিয়ে গেছে, মানে আমি যে ডিমটা খেলাম ওটা জোড়া কুসুম ছিল। তো এরকমটা তো সচরাচর হয় না, আমারটাতেই ছিল, ওরটাতে কিন্তু ছিল না, আর আমারটাতেই শুধুমাত্র ছিল এটা। তো তো আমি সেটাই আর কি দেখছিলাম যে এটা হঠাৎ করে জোড়া কুসুম কোথা থেকে চলে এলো। তো তোমরা হয়তো ভাবছো যে ওটা একটাই কুসুম, আমি হয়তো আলাদা করে দেখাচ্ছি, বাট না, ওপরে দেখো একটা সাদা একটা মানে যে জোড়া যে যেটা বোঝা যায় সেটাই। তো আমি ভাঙলামও, সেটাও বুঝতে পারলে কি ওটা গোটাই ছিল। তো আর কী করবো, অনেক জোড়া কুসুম আমি ওটা এক্সপেক্টই করিনি একদমই, যে এটা বিরিয়ানির মধ্যে জোড়া কুসুম থাকবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, একটুখানি শুয়েছিলাম, শুয়ে ঘুম ঘুম মতো চলে এসছে। তারপর ভাবলাম তো লাস্ট ক্লিপ তো নেওয়াই হলো না, তো সেজন্য আর একদমই তো মানে কী বলবো, স্কিন কেয়ারের তো দূরের কথা, স্কিন কেয়ার এখন বাদই দাও, এখন ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। এখন মুভি একটা শেষ করলাম, যেটা কিনা দেখছিলাম সত্যি। আর চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।